আজকে আবারও বেরিয়ে গেলাম ঘুরতে আর কি, ফ্যামিলি নিয়ে। কোথায় যাবো এখনো ঠিক হয়নি, চলো দেখি যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। শম্পা ব্লগসে তোদের সবাইকে ওয়েলকাম, অনেক ভালোবাসা অনেক ভালোবাসা। তো আজকে বেরিয়ে গেলাম একটু ঘুরতে, লাটাগুড়িতে একটা ব্রিজ দিকে উদ্বোধন হয়েছে, সেখানে যাবো। চলো, এই হলো ও যাচ্ছে, এই যে আমার ছোট মেয়ে। হ্যালো, ও ফোন দেখছে। তো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এই যে ও ডেলির মতন মানে যখনই নিয়ে যায় আর কি, ওর কাজটা আর কি করে ভালো করে, তো সেটাই করছে, আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে ঘুরতে। ও ছাড়া আমরা তো কোথাও যেতে পারবো না, আমাদের ড্রাইভার দা খুব ভালো গাড়ি চালায়, খুব ভালো গাড়ি চালায়, ভালোভাবে সেফলি নিয়ে যায় আর কি সব জায়গায় ঘুরতে। তো সেটাই, চলো আরো ওদিকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই। চলো, মেন ব্যাপারটা কি, ভীষণ ভালো ওয়েদারটা হয় না, এত সুন্দর ওয়েদারটা হয়, ভীষণ ভালো লাগে। আর রোদ খুব উঠলে পরে এতটা গরম লাগে, তো কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম একটু এখানে দাঁড়ালাম, কিছু খাবার দাবার নেব। আমার মেয়েও একটু চিপস খাবে, আমি একটু চিপস খাবো, একটু চিপস খেতে ইচ্ছে করছিল। আমি বিঙ্গো টিঙ্গো নিয়ে নিলাম, আমার মেয়ে ললিপপ খাচ্ছে দেখো পিছনে বসে। আর হঠাৎ করে না আজকে আমার মাথাটা এতটা ব্যথা করছিল, কেন যে এতটা মাথা ব্যথা করছিল, হঠাৎ করে না শরীরটা খুবই খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। It's alright. It's alright. It's alright. তো কথা বলতে বলতে দেখো যেমন কি পৌঁছে গেলাম লাটাগুড়িতে। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো আমরা ওয়েদার দেখেই বেরিয়েছি অ্যাকচুয়ালি ঘুরতে। তো যখন আমরা বেরিয়েছিলাম মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো ভেবেছি পুরো বৃষ্টি পড়বে, ভীষণ ভালো লাগবে। আর এটা হলো মহাকাল মন্দির লাটাগুড়ি, এটা ভীষণ জাগ্রত, সবাই পুজো টুজো করে। আর এখানে পৌঁছতে পৌঁছতে না অনেকটা পুরো জঙ্গলটাই আসলাম, কিন্তু আজকে কিছুই জঙ্গলে দেখতে পারিনি, কিছুই দেখতে পারিনি। তো যাই আশায় ছিলাম কিছু একটা দেখবো, কিছু একটা দেখবো। তা দেখো ঢুকতে ঢুকতে আমি দেখে নিলাম ময়ূর, একটা ময়ূর ওখানে চাপাতি বাগানে বসে আছে। আর ময়ূরটা দেখতে ভীষণই সুন্দর, কি ভালো লাগছে, খুব প্রচন্ড বড়। আর গাছেও দেখলাম অনেকগুলো ছিল। তো ময়ূরটা উড়ে গেল, উড়ে যখন গেল আরো বেশি ভালো লাগছিল। তা আমার মেয়েও বলছিল কোথায় 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 দেখতে পাচ্ছে না, তো ওকেও দেখিয়ে দিলাম। আর আরেকটা কথা না বললি না, চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলে, আর লাইক কমেন্ট অবশ্যই করে। আর কারো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের লাইক কমেন্টের আশায় থাকি, তোমরা একটা লাইক কমেন্ট হয়তো করলে কিছুটা হলো এগিয়ে যাবো, বাস এটাই, আর কিছুই চাওয়া না। তো যাই হোক, ময়ূরটাও দেখে নিলাম, আমরা তো এগিয়ে যাব মূর্তির দিকে। তো এটা দেখলাম, দেখে আমরা মূর্তির দিকে এগিয়ে যাব, আর ওখানে গিয়ে বাদবাকি তোমাদেরকে দেখাবো পুরোটা ভিউ। না সিঁড়ির নিচে যাওয়া যাবে না, খুব জল। যাই হোক, একটা বাঘ না, এখানে একটা কুকুর, এটা তো কুকুর না বাঘ, হ্যাঁ সাদা বাঘ। যাই হোক, কিছু তো দেখতে পারিনি, এটা কি বাঘ বলে চালিয়ে দিচ্ছি। ও বারবার জলের সামনে চলে যাচ্ছিল, ওকে যতই তাড়াবার চেষ্টা করছিলাম ওর সামনে। আরেকটা বউকে দেখো জঙ্গলে দাঁড়িয়ে দিয়ে সেলফি, চোখ কিন্তু অনেকটা পিছিয়ে ছিল, মনে হচ্ছিল ধাক্কা মেরে ফেলে দিই। অত জলের সামনে গিয়ে তো সেলফি তোলা কোনো মালে হয় না, তাই না? এটা একদম বেকার। যাই হোক, তো যাই হোক ও সেলফি তুলছিল। যাই হোক, আমরা এদিকে এগিয়ে আসলাম, এখানটায় যে আমার মেয়ে ডাব খাচ্ছে, আমি একটু মোমো খাবো বলে। তো মূর্তির আশেপাশেটাও দেখলাম, দেখলেই তোমরা প্রচণ্ড জল হয়েছে। আর এখানে মূর্তির মোমোটা খেতে এতটাই ভালো, তা আমি মোমো খাবো, আমার মেয়ে ডাব খাবে ও বললো, তো ও ডাব খেলো আর কিছু খেলো না, মোমো এখন খেতে চায় না।
খাবে না, তা আমি তো মোমো খেতে চলে আসলাম। আমার ছোটো মেয়েও বসে পড়েছে মোমো খেতে। আর এখানকার মোমোটা খেতে হেভি দারুণ খেতে, বিশ্বাস করো বন্ধুরা, খুবই টেস্টি। আমার হাজব্যান্ডও ডাব খেলো, বললো কিছু খাবে না। আর পাশে কিন্তু ফুচকাও বসেছে, মোমোটা খেয়ে ওটাও খাবো। আর ফুচকা খেতে, মোমো খেতে আমার মতন কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো মধু খাচ্ছে ফুচকা, তা আমি ফোনটা ধরেছি। আমি যখন খেলাম ওই তো ফোনটা ধরলো না, বললো না অনেক খেয়েছি, ফোনটা ধরতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আমাদের আজকের মতন ঘোরার ডান। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়েও ফ্রেশ হতে হবে, অনেকটাই রাত হয়ে মানে সন্ধে হয়ে গেল আর কি। তো এখান থেকে বাড়ি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো দূর কিন্তু। তো যেতে যেতে বেজে যাবে 8টা, 8:15 বেজেই যাবে যেতে যেতে।